আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতির আজকের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বিগত দুইটি অধ্যায় আপনাদের ভালো লেগেছে। আজকে আমি আলোচনা করব হিসাব তত্ত্ব কি এবং হিসাব তত্ত্বের ব্যবহারকারী কারা কারা হিসাব বিজ্ঞানের হিসাব তত্ত্বগুলো ব্যবহার করতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে থাকুন। প্রথমেই আমরা জেনে নিব যে হিসাব তত্ত্ব কি। হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা অথবা ইনফরমেশন সিস্টেম হিসেবে অভিহিত করা হয়। ব্যবসায়ের হিসাব বিভাগ প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী সংক্রান্ত যে বিবরণী প্রস্তুত করে এবং যা যথাযথভাবে প্রকাশ করে তাকে হিসাব তত্ত্ব বলে। একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যের সামগ্রিক চিত্র আর্থিক বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে তুলে ধরা হয়। পক্ষগুলো হিসাব তত্ত্ব ব্যবহার করে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবার আমি আলোচনা করব হিসাব তত্ত্বের ব্যবহারকারী কারা কারা হিসাব তত্ত্ব ব্যবহার করতে পারে। হিসাব তত্ত্বের ব্যবহারকারীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। প্রতিষ্ঠানের ভিতরের পক্ষ যারা তাদেরকে আমরা বলবো অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর যারা প্রতিষ্ঠানের বাইরের তাদেরকে আমরা বলবো বাহ্যিক ব্যবহারকারী। চলুন উদাহরণ সহ জেনে নেওয়া যাক। প্রথমে আলোচনা করব অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। এখানে চার ধরনের ব্যবহারকারী রয়েছেন। প্রথমে রয়েছেন যে মালিক পক্ষ। অভ্যন্তরীণ ব্যবহারকারীর যে মালিক পক্ষ মুনাফা অর্জন করে হচ্ছে ব্যবসার মুখ্য উদ্দেশ্য। মালিক পক্ষ চাইবে তাদের বিনিয়োগকৃত অর্থের উপর অর্জিত মুনাফার হার ও তাদের বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা সংক্রান্ত তথ্যাদি জানতে। হিসাব সংক্রান্ত তথ্যাদি থেকে তারা এ সম্পর্কে একটা সঠিক ধারণা লাভ করতে পারেন। 2 নম্বর রয়েছে যে মালিক এর পরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ব্যবসা প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের আর্থিক তথ্যের প্রয়োজন হয়। এসব তথ্য ব্যবস্থাপকগণকে বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং বাজেট প্রণয়ন করতে সাহায্য করে। অভ্যন্তরীণ নিরীক্ষক মানে ইন্টারনাল অডিটর, যিনি ব্যবসায়ের সামগ্রিক তথ্যগুলো যাচাই বাছাই করেন। অভ্যন্তরীণ নিরীক্ষক প্রতিষ্ঠানের সাথে হিসাব বিজ্ঞানের বিভিন্ন তথ্য ব্যবহার করে থাকেন। 4 নম্বর রয়েছে যে হিসাব সংরক্ষণ বিভাগ। হিসাব সংরক্ষণ বিভাগ হিসাব তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ব্যবহারকারী হিসেবে বিভাগের হিসাবে কাজ করে থাকেন। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যে মালিক পক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষক, হিসাব সংরক্ষণ বিভাগ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা কলেজের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে যে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা অথবা অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা নন। তাহলে আমরা জেনে নিলাম অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে এই চারটি: মালিক পক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষক, হিসাব সংরক্ষণ বিভাগ। চলুন এবার জেনে নেওয়া যাক যে বাহ্যিক ব্যবহারকারী কারা। বাহ্যিক ব্যবহারকারী হচ্ছেন যারা প্রতিষ্ঠানের বাইরের পক্ষ, তাদেরকে আমরা বলবো বাহ্যিক ব্যবহারকারী। তারাও হিসাব তথ্য ব্যবহার করতে পারেন। এখানে আমি 10টি ব্যবহারকারী পক্ষকে উল্লেখ করেছি। 1 নম্বর রয়েছেন সরকার। সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের আয়, বিক্রয় ইত্যাদির উপর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বিভিন্ন প্রকার করারোপ করে থাকেন। হিসাব তথ্য সরকারকে বিভিন্ন ধরনের করারোপে সাহায্য করে থাকে। ঋণদানকারী। অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন সময় ঋণদাতার উপর নির্ভর করে। ঋণদাতা ঋণদানের পূর্বে অবশ্যই উক্ত প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী পরীক্ষা করে ঋণ পরিশোধে সক্ষম কিনা সে যাচাই করে তারপর ঋণ প্রদান করে। বিনিয়োগকারীগণ সেম, যে কোনো প্রতিষ্ঠানে সে বিনিয়োগ করার পূর্বে ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন রয়েছে সে পরীক্ষা নিরীক্ষা করে বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করে। ভোক্তা অথবা কাস্টমার্স। ভোক্তা স্বার্থ সঠিকভাবে রক্ষিত হয়েছে কিনা তা জানার জন্য ভোক্তাগণ অবশ্যই হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের পণ্যটি মানসম্মত এবং ন্যায্য মূল্য কিনা তা জানার জন্য ভোক্তা হিসাব তথ্য ব্যবহার করেন। গবেষক, রিসার্চার মানে যিনি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী ওই প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হিসাবে কাজ করেন। তাই গবেষকগণ হিসাব সংক্রান্ত তথ্য ব্যবহার করেন। গবেষণার মাধ্যমে বিভিন্ন বিষয়ে মান উন্নয়নে উনি সাহায্য করেন। বণিক সমিতি হচ্ছে যে অনেকগুলা ব্যবসায়ী সংগঠন মিলে একটা সমিতি করে একটা অ্যাসোসিয়েশন হয়। তো বণিক সমিতি হিসাব তথ্য ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানতে পারে। সমিতির সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সিদ্ধান্ত গ্রহণের জন্য হিসাব বিজ্ঞান তত্ত্ব ব্যবহার করে
আবার হিসাব তথ্য ব্যবহারের মাধ্যমে বণিক সমিতি চাঁদা নির্ধারণ এবং চাঁদা আদায়ের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। জনগণ, বাহ্যিক ব্যবহারকারীর আরেকটি পক্ষ হচ্ছে জনগণ। সমাজের জনগণ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য হিসাব তথ্য ব্যবহার করেন। ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা এবং অদক্ষ পরিচালনার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে কিনা ইত্যাদি বিশ্লেষণের জন্য সাধারণ জনগণ হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। 8 নম্বর রয়েছে পাওনাদার। দারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার সৃষ্টি হয়। পাওনাদার দারে পণ্য বিক্রি করবে কিনা সে সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সে হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। 9 নম্বর রয়েছে বাহ্যিক নিরীক্ষক বা এক্সটার্নাল অডিটর। তো আমাদের যদি অভ্যন্তরীণ নিরীক্ষক বলে আমরা বলবো অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর বাহ্যিক নিরীক্ষক বললে বলবো বাহ্যিক ব্যবহারকারী। তো প্রতিষ্ঠান হিসাবপত্র যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করে হিসাবের ভুল এবং জালিয়াতি উদ্ঘাটন করা এবং ভবিষ্যতে ভুল ত্রুটি নিবারণের পরামর্শ দেওয়া হলো বাহ্যিক নিরীক্ষকের দায়িত্ব। 10 নম্বর রয়েছে স্টক এক্সচেঞ্জ। পুঁজিবাজারের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য হিসাব তথ্য ব্যবহার করতে পারেন। অতএব আমরা উপরের আলোচনা থেকে বলতে পারি যে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী উভয় ব্যবহারের কাছে হিসাব তথ্যের ব্যবহার এবং উপযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সব ব্যবহারকারী তার অবস্থান থেকে এবং তার প্রয়োজন মতো তথ্য ব্যবহার করেন। এখানে আমি যদি একটু প্রশ্ন বলি যে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য তথ্য সরবরাহ করে কোন ধরনের হিসাব বিজ্ঞান, আমরা বলবো সেটা ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব যে হিসাব সমীকরণের প্রভাব নিয়ে। হিসাব সমীকরণের টেবুলার চকে কখন আমাদেরকে উত্তর করতে হবে, অথবা কোন সময় হিসাব সমীকরণের হ্রাস বৃদ্ধি অথবা কারণসহ ব্যাখ্যা দিতে হবে, সে বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।